সংবাদ বিস্তারে আরও একবার আমন্ত্রণ। বলছিলাম, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সবার সামনে ঘুষ নিচ্ছেন উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। সাংবাদিকদের কাছে ঘুষ নেয়ার কথা স্বীকার করে তিনি বলেছেন, এটাই নিয়ম, উপরের নির্দেশে এভাবেই কাজ করতে হয়। এলাকার দরিদ্র মানুষের অভিযোগ, ঘুষের টাকা জোগাড় করতে না পারায় তাদের বহু কাজ ঝুলে আছে। একটি নামজারি এবং খারিজ নিতে তাকে দিতে হয় 5,000 হতে 20,000 টাকা অবধি। মাথার উপর মহলের ছায়া থাকায় ঘুষে বিচলিত নন নজরুল ইসলাম। স্থানীয়রা জানান, জমির পরিমাণ কিংবা ব্যক্তির অবস্থা দেখে টাকার অঙ্কটা বেড়ে যায় তার। চাহিদা মতো ঘুষ দিতে না পারলে তার কাজ ঝুলিয়ে রাখেন। প্রধানমন্ত্রীর দেয়া জমি আছে ঘরনাই প্রকল্পে অনিয়ম করে টাকার বিনিময়ে তালিকা তৈরি করার অভিযোগ আছে তার নামে। সকল দপ্তরেই অনিয়ম আছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ লক্ষ লক্ষ করতে থাক, অসুবিধা নাই। আমার তো বিগ বসেরাও আছে, আমার বস উপরে তো ছায়া আছে, আমার উপরে অনেক ছায়া আছে। এখানে বক্তব্য দিতে থাক। বলেন বিআরটি অফিস বলেন, কোন অফিসে অভিযোগ নেই বলেন, সব অফিসে অভিযোগ আছে। এখন অভিযোগটা প্রমাণিত হতে হবে, সেখানে আমি ইন্টারভিউ দিব না। অভিযোগকারীদের অভিযোগ করতে পারেন লিখিত, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। কাগজপাতি শুধু দেন তাই আজ যাবত কাগজও দেয় নাই, টাকা ম্যানেজ করবে না, খারিজ করবে না। ধার দেনা, জমি টমিন, গরু বাছুর বিক্রি করে আনি তাদের কাছে দিয়া খারিজ করতে হয়। স্যার দেখতে চাইলে উনি ইউনো স্যারের কথা বলে যে ওখানে স্যার দেখে আসেন। বহু ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। এমনকি যে কথাটা বললাম যে ঘর সম্পর্কেও মানে সে একক নেতৃত্বে গরিব দুঃখী মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সে নিজে তালিকা প্রস্তুত করে। এটাই নিয়ম, উপরের নির্দেশে এভাবেই কাজ করতে হয়। মাথার উপর অনেক বড় ছায়া আছে। সবার সামনে ঘুষ নিয়ে এমন চ্যালেঞ্জই ছুড়ে দিলেন উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। দর্শক, এই উপর মানে কি বোঝাতে চাইলেন এই কর্মকর্তা? কার ছায়া আছে ওনার মাথার উপর? আমরা পরিষ্কার হতে চাই, চলুন। সহকর্মী রাজু মুস্তাফিজ আমাদের সঙ্গে আছেন। রাজু, উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলামের কথা আমরা শুনছিলাম এবং নানা রকম বেপরোয়া আচরণের কথা আমরা জানছিলাম। মূলত তার বিরুদ্ধে অভিযোগগুলো কি বেপরোয়া আচরণ আসলে তিনি করেছিলেন? জায়গায় বদলি হয়েছেন এবং তিনি যেখানেই গেছেন এইভাবে প্রায় দুর্নীতি করতেন এবং এই দুর্নীতির কারণে এবং উনি অনেকটা ওপেন, যেখানে উনি যেখানে একটি খারিজ করতে 1,050 টাকা লাগে, সেখানে উনি প্রায় 5 থেকে 20,000 টাকা পর্যন্ত এই ধরনের দুর্নীতি উনি করতেন এবং ওপেন ঘুষ খেতেন। এবং তার কাছে গেলে উনি বলতেন যে তার উপর মহল এই বিষয়টা জানে এবং এটা সাথে বিশাল একটা তার যোগাযোগ রয়েছে। এবং তিনি, আমি যে এলাকায় বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে আসলে যে অবস্থা সেটা তার কাছে কোনো কিছুই খারিজ বা নামজারি করতে গেলে সকলে তাকে টাকা দিতে হয় এবং এই টাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না। এবং এ পর্যন্ত তিনি প্রায় 12 থেকে 14 বার বদলি হয়েছেন বিভিন্ন জায়গায়। এবং এখন পর্যন্ত আমাকে এক ভুক্তভোগী জানিয়েছেন যে তিনি একটি নাম খারিজ করতে প্রায় 20,000 টাকা চেয়েছেন। তিনি বহু কষ্টে 8,000 টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি না হয় ওই স্থানীয় লোকজন যখন তার কাছে খুব চাপ দেওয়া শুরু করে, তখনই তাকে আরো টাকা। রাজু, আরেকটি বিষয় দেখুন, এই কর্মকর্তা বলেছেন উপরের নির্দেশে তিনি এই কাজ করেছেন এবং বিগ বস এই শব্দটাও তিনি প্রয়োগ করেছেন। একটু বলবেন উপর মানে আসলে তিনি কি বোঝাচ্ছেন? আসলে এমন উচ্চ পর্যায়ে কারো সমর্থন তিনি পাচ্ছেন কিনা? আপনার অনুসন্ধান আসলে কি বলছে? আসলে আমার অনুসন্ধানে বলছে যে এইটা একটা চেনের ব্যাপার। এইটা আসলে এই যে টাকাটা নেন শুধু উনি একা না, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাকে যারা বদলি সংক্রান্ত যে তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন, এই টাকাটা ভাগ বটরা সকল মহলে হয়ে থাকে বলে আমি যতটুকু জানি এবং এইটা করে থাকে। এবং এইটা অনেকটা ওপেন সিক্রেট যে সহকারী যে ভূমি কর্মকর্তারা তারা যে দুর্নীতিটা বিভিন্ন জায়গায় করেন, এই টাকাটা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব জায়গায় তারা দিয়ে থাকেন বলে আপনি বলছেন এটা একটা ওপেন সিক্রেট। সেক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্য আমরা শুনছিলাম, তিনি বলেছেন যে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। তো এই অভিযোগ কি কেউ তাকে দেয়নি, কোনো এলাকাবাসীরা? সেক্ষেত্রে এলাকাবাসীরা কি বলছে? আপনাকে একটা কথা বলে রাখি যে আসলে এখন যে অবস্থাটা, এই অবস্থাটায় আপনাকে যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যখনই আমরা কোনো বিষয় নিয়ে যাই এবং বলি বা স্থানীয় মানুষজন যখন যায়,
তারা বলেন লিখিত অভিযোগ নিয়েছেন। আসলে বাস্তবতা লিখিত অভিযোগ এই অবস্থাটায় আপনাকে যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যখনই আমরা কোনো বিষয় নিয়ে যাই এবং বলি বা স্থানীয় মানুষজন যখন যায় তারা বলে লিখিত অভিযোগ নিয়েছেন। আসলে বাস্তবতা লিখিত অভিযোগ ছিল, এই অভিযোগটা তো দেওয়া সম্ভব না, কারণ যে ভুক্তভোগীরা আছেন যে ভুক্তভোগীরা আছেন এই ভুক্তভোগীরাই আসলে তাদের নিজের ঝুঁকির কথা চিন্তা করে তারা বিভিন্ন জায়গায় এই লিখিত অভিযোগ দেওয়ার সাহস পান না। এবং এই লিখিত এবং এইটা যদি আমরা কখনো এই ইউনো সাহেবদেরকে বলি, তারা বলেন যে আমরা লিখিত অভিযোগ পাই নাই, এবং তার মানে এইটুকু আপনাকে বুঝতে হবে যে এইটার সাথে তাদের একটা যোগসূত্র আছে বলে আমি মনে করি রাখি। অনেক ধন্যবাদ রাজু মোস্তাফিজ, এবং আমি নিশ্চিত আপনি দিকে নজর রাখছেন। আপনার কাছ থেকে এই সংক্রান্ত সংকটগুলো নিয়ে আরও একাধিক প্রতিবেদন আমরা পাবো, আমরা আশা করছি। রাজু মোস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন কুড়িগ্রাম থেকে।